গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ এ জয় গিভার ওয়ান্স অ্যাগেন। আর আজকে ছিল সেই দিন যেখানে আমরা বছরের প্রথম ট্রিপটা গেছিলাম। আর প্রায় ভোরবেলার দিকে তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। আর এয়ারপোর্টে এসে 3 ঘন্টা আগে আমরা এসেছিলাম, সব চেক ইন করে একটু এয়ারপোর্টটাকে ঘুরিয়ে নিচ্ছিলাম। যদিও অন্য দিনের তুলনায় আজকে এয়ারপোর্টটা একটু ফাঁকা ছিল, তবুও আমাদের সমস্ত কিছু কাজ করে আমরা বিভিন্ন কয়েকটা দোকানে ঘুরে নিচ্ছিলাম। আর এয়ারপোর্ট ফাঁকাই ছিল, আর আমরা ওয়েট করছিলাম যেন আমাদের প্লেনের টাইমটা যেন তাড়াতাড়ি আসে, যেন আমাদের বোটিংটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর বলতে না বলতেই আমাদের প্লেন দিয়ে দিয়েছিল নির্দিষ্ট জায়গায়, আর আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে চাইছিলাম সেখানে, কিন্তু একটু ভিড় ছিল। আর যখন প্লেনের সময় চলে এসেছিলো তখন একটু ভিড় ছিল। যাই হোক, আর আমরা প্লেনে উঠে পড়লাম। তারপরে আমরা প্রায় 2 ঘন্টা প্লেনের মধ্যে ছিলাম। 2 ঘন্টা থাকার পরে নামলাম। এখন আমরা আছি দেরাদুন এয়ারপোর্টে। দেরাদুন এয়ারপোর্টটা ছোট, খুব একটা বড় না, ছোট এয়ারপোর্ট, কিন্তু ঠান্ডা আছে আজকে। এখন এখানে ঠান্ডা আছে। আর এখানে এই পিলারগুলো আছে, পিলারগুলোর নাম্বার দেওয়া আছে। আমাদের গাড়ি আসছে, এই পিলার নাম্বার বলে দিয়েছি। দেরাদুন এয়ারপোর্টে হলো যে, দেরাদুন এয়ারপোর্টের নাম হলো জলি গ্র্যান্ড এয়ারপোর্ট বলে। এর পিছনে একটা হিস্ট্রি আছে, সেটা হলো যে এই এয়ারপোর্টটা শহর থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে আছে। অনেক মানে একটা গ্রামের দিকে আছে এয়ারপোর্টটা। আর এটার নাম হলো জলি হলো একটা গ্রামের নাম। আর হলো যে অ্যানশিয়েন্ট টাইমে কোনো রাজারা এই জায়গাটাকে গিফট করেছিল, তাই জন্য এটার নাম হলো জলি গ্র্যান্ড এয়ারপোর্ট। এটাই হলো এই নামের পিছনে কাহিনী আছে। তো এয়ারপোর্টটা খুব ছোটো, খুব বড় বড় প্লেন এখানে আসে না, কিন্তু আমাদের প্লেনটা বেশ ভালোই বড় ছিল। আর মোস্ট অফ দ্য প্রাইভেট জেট এখানে ছিল, আর হেলিকপ্টার ছিল। তো যাই হোক, এখানে এখন ভালোই ঠান্ডা আছে, অ্যারাউন্ড 13 to 14 এরকম আছে, কিন্তু খুব ঠান্ডা লাগছে। যাই হোক, এখন আমরা যাবো, গাড়ির জন্য ওয়েট করছি। লেটস গো। মাসুরি যাওয়ার পথে আমরা প্রথম যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হলো এটা। আমরা এখানে একটু খাবো, ওই জন্য এখানে এসছি। গাড়িতে এসছি, এটা হলো সেই গাড়ি। দাদাদের আছে, সাওয়ারি অ্যাপে আছে। আর ট্রাভেলসের নাম হলো গ্যালাক্সি ট্রাভেলস। আমি নাম্বার দিয়ে দেবো নিচে। তারা পুরো হোল ইন্ডিয়াতে, দিল্লি থেকে হিমাচল, জয়পুর, সব জায়গাতে তারা গাড়ি চালায়। কেউ থাকলে আমরা কন্ট্যাক্ট করতে পারি। আমরা লাঞ্চটা শেষ করলাম। লাঞ্চটা খুব ভালো খেয়েছি, কারণ এখানে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল। অন্যরকম, কিন্তু খুব টেস্টি ছিল। আর এখানে আর একবার লাঞ্চের পরে আমরা একটু নিচে নেমেছি, কিন্তু এখানে রাস্তা খুবই ঠান্ডা। এখানে দেখাচ্ছে অলরেডি 10 আছে, 10, কিন্তু এখনও মাসুরিতে ওঠেনি। এখনও 20 থেকে 25 মিনিট বাকি আছে। আমরা এখানে নেমেছি, এটা হলো ম্যাল রোডে, লেফট সাইডে বললো। আমরা এখন যেখানে যাব সেই জায়গাও চিনি না, তো জস্টেল মাসুরি যাব, ওটা কি এখন খোঁজা হচ্ছে। এইদিকে বলছে। সমস্যার ব্যাপার হলো এটা যে এখানে হোটেল বেশিরভাগই সব হোটেল, যেটা হলো গাড়ি, এটা বেশিরভাগই সব হোটেল, সেটা হলো যে এখানে গাড়ি হোটেলের সামনে ঢোকে না। এক হাতে আমার ট্রলি টানছি আর এক হাতে যাচ্ছি, সেটা হলো যে কি, এখানে হোটেলের সামনে গাড়ি আসে না, ম্যাল রোডের সামনেই ছেড়ে দিয়ে চলে যায়। সেখানে এমন কিছু নিয়ে আসতে লাগবে যেন ক্যারি করে নিয়ে আসা যায়। আর অন্যদিকে খুব ঠান্ডা। আর একটা ব্যাপার হলো যে আমি এখনও কোথায় বুক হয়েছে সেটাও এখন চিনতে পারছি না, লোককে জিজ্ঞাসা করতে হচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর খোঁজ পেয়েছি, যাচ্ছি। আর
তার থেকে বড় হলো রাস্তা হলো এখন এরকম খাড়াই রাস্তা দেখাচ্ছি। তার মধ্যে রাস্তা হলো এরকম। ও ওই যে জস্টেল মসুরি হলুদ রঙের লেখা আছে, ওটাই হলো আমাদের হোটেল। ও আমার হোটেলে যাওয়ার সময় ভিডিও হলো এরকম। এইটা হলো আমরা যেখানে আছি সেটা উপর থেকে, আর এটা হলো রাস্তা। এটা হলো জস্টেল বলে নাম। এটা হলো সামনে এরকম আছে, আর এখান থেকে এরকম ভিউ আছে। রিসেপশন এটা। এটা হলো, এটা বলছে স্ক্যান করতে লাগবে ওয়েব চেকিং করার জন্য, হোটেলে গেট ইন করার জন্য। ওয়েল গাইস, তো চলে এসেছি রুমে, রুম পেয়ে গেছি। আর এটা খুঁজতে তারপরে রুম নিতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এটা হলো রুম, আর এটা হলো রুম থেকে ভিউ এরকম আছে। আমাদের রুমে একটা ছোট ব্যালকনি আছে, আর এটা হলো পিছন থেকে দেখাচ্ছি। এইটা হলো রুমের ব্যালকনিটা, আর রুম থেকে ব্যালকনি থেকে ভিউটা হলো ঠিক এমনি। আমি পুরো ভিডিওটা এটাকে আমরা যেখানে আছি সেটা না হলো জস্টেলের প্রপার্টি, আমরা পুরোটাকে ঘুরে একবার দেখাবো। এখানে বেসিক্যালি ডোমও আছে, হোস্টেল টাইপেরও আছে, পার্সোনাল রুমও আছে। তো আমি রুমটাকে নিয়েছি, ডেফিনেটলি ঘুরে দেখাবো। যাই হোক, পুরো টায়ার্ড, একটু রেস্ট নেবো, দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। গুড ইভিনিং সবাইকে। তো এখন সন্ধ্যাবেলার সময় আমরা এখন বাইরে যাচ্ছি, আর এখানে এখন 5 ডিগ্রি সেলসিয়াস, মাসুরিতে এখন 5। তো লেটস গো, আমরা গিয়ে খাবো। দেখা যাক মল রোড কেমন আছে। আমি রেডি হয়ে নিয়েছি, লেটস গো। এটা হলো আমাদের হোটেল থেকে বেরিয়ে 4 রাস্তার মোড়, এখান থেকেই সব দিকে যাওয়া যাক। আমরা এদিকে যাচ্ছি খাওয়ার জন্য। আমরা এই ক্যাফেতে খেতে এসেছি। এখন মাসুরিতে হলো টেম্পারেচার অ্যারাউন্ড 5, ইজ ফিল লাইক 4। তবু আমি এখানে এসেছি কিছু জায়গা থেকে না পড়ে, কিন্তু ঠান্ডাও অনেক, আমাকে ফাইনালি করে হিটার নিতে হলো। তো ওভারঅল গুড। কালকে যাবো কয়েকটা জায়গায়, কিন্তু মাসুরিতে হলো খুব একটা বেশি ঘোরার জায়গা নেই। এটাকে কুইন্স অফ হিল বলে। বেসিক্যালি আমরা যে এয়ারপোর্টটা নেমেছিলাম, আমি যখন বলছিলাম, তারপরে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এয়ারপোর্টটা গ্রামের দিকে একদম মাঝখানে, এয়ারপোর্টের থেকে 21 কিলোমিটার গেলে ঋষিকেশও সামনে পড়ে। তো খুব একটা ভালো জাংশন, ওখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। সেজন্য আমরা যে গাড়িটা এসেছিলাম, তারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা সার্ভিস দেয়।
যে কোনো লোক তাদের কাছ থেকে চাইলে বুক করতে পারে। তো এসেই হলো আজকে ওভারঅল ডে খুব ভালো ছিল, কিন্তু অনেক ট্রাভেল ছিল আর খুব কুইন অফ হিল, অনেক অনেক উঁচু নিচু ছিল, পাহাড়ে ছিল সেখানে, অনেক সময় বমিও পাচ্ছিল গাড়ি করবো, বাট ইটস ওকে ফাইন। কিন্তু দেখতে খুব সুন্দর ছিল এখানে, ভিউজটা খুব সুন্দর ছিল এখানে। আর ইভেন আমি যদি দেখিও এখান থেকে দেখি যদি পিছন দিকে ওই যে ভিউজ খুব ভালো, আমাদের ঘর থেকেও দেখা যাচ্ছে খুব ভালো ভিউ। আর আমরা যেখানে গেছিলাম সেখানে হলো মাসুরি, যেটা দেখালাম যে টপ প্লেস থেকে, যেখানেও ভিউটা খুব ভালো। যাই হোক, কালকের প্ল্যান আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে গাইস কালকে উইথ আ নিউ অ্যান্ড এক্সাইটিং ওয়ান। টিল দেন, বাই বাই, গুড নাইট।